সূরা হাশরের শেষ 3 আয়াত সকাল এবং সন্ধ্যা পাঠ করার কথা বিভিন্ন হাদিসে আছে। সেই হাদিসগুলোর ব্যাপারে মুহাদ্দিসদের অনেকেই আপত্তি তুলেছেন, সেগুলোর সনদ এবং সূত্র বিশুদ্ধ নয়, আবার কেউ কেউ সেটাকে বিশুদ্ধ বলেছেন। কিন্তু আয়াতুল কুরসি পড়ার ব্যাপারে কোনো সন্দেহ সংশয় কারোর, সেটা সকাল সন্ধ্যা তো বটেই, এমনকি 5 ওয়াক্ত নামাজেরও। কিন্তু দুঃখজনক যে আয়াতুল কুরসি যেটার বিশুদ্ধতা নিয়ে কোনো প্রশ্ন নাই কারণ, সেটার ব্যাপারে এমন কোনো আগ্রহ আমাদের মধ্যে নাই, অথচ সেটার আগ্রহ অনেক বেশি থাকা উচিত ছিল। তো আয়াতুল কুরসির পাশাপাশি কেউ যদি সূরা হাশরের শেষ 3 আয়াত পড়ে তাহলে সে বিদআত করছে বলা যাবে না, কারণ হাদিসে আছে এবং হাদিসের বিশুদ্ধতার সপক্ষেও অনেক মুহাদ্দিসদের যুক্তি আছে। কিন্তু আপনি যদি সনদের শক্তিশালী হওয়ার দিক বলেন, তাহলে আয়াতুল কুরসির চাইতে সন্দেহাতীতভাবে অনেক বেশি শক্তিশালী সূত্রে বিশুদ্ধভাবে প্রমাণিত আপনার সূরা হাশরের শেষ 3 আয়াতের চাইতে কোনটা? আয়াতুল কুরসি। কিন্তু আয়াতুল কুরসি পড়ার তেমন কোনো তোড়জোড় নাই, এটা আমাদের অভ্যাস গড়ে তোলা উচিত।